বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত স্টেট ভলিবল চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগে জয়ী ইস্টার্ন রেলওয়ে। এদিন শহর কলকাতার ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের মাঠে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে কল্যাণ পরিষদকে হারিয়ে এবার স্টেট ভলিবল ট্রফি জয়ী হলো ইস্টার্ন রেলওয়ে। এদিন ছেলেদের বিভাগেও জয়ী হয় ইস্টার্ন রেলওয়ে। এদিন ভলিবল স্টেট চ্যাম্পিয়নশিপের খেলা উপভোগ করতে হাজির হন ক্রীড়া ও রাজনৈতিক জগতে বিশিষ্ট ব্যক্তিরা। ভলিবল খেলার জগতে এক জনপ্রিয় খেলা, সারা পৃথিবী জুড়ে রয়েছে এই খেলার জনপ্রিয়তা। এই খেলার ইতিহাস ও বাংলা ও দেশের অনেক উল্লেখযোগ্য সাফল্য রয়েছে, কিন্তু বর্তমানে বাংলা থেকে এই খেলার জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে। শুধু ভলিবল নয়, সব খেলার দিক থেকেই পিছিয়ে যাচ্ছে বাংলা। ভলিবল মাঠে দাঁড়িয়ে এমনই হতাশার কথা বললেন খেলোয়াড়রা ও বিশিষ্ট রাজনৈতিক নেতা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এর জন্য রাজ্য সরকার ও দেশীয় নেতাকেই দায়ী করলেন নওশাদ সিদ্দিকী। খেলোয়াড়রা ভালো খেলে চাকরি পাচ্ছেন না, এর জন্য তাদের জীবনে হতাশা বাড়ছে। রাজ্য সরকার স্পোর্টস কোটার চাকরি তুলে দিয়েছে, চাকরি না পেয়ে হতাশায় ভুগে খেলোয়াড়রা খেলার জগৎ থেকে সরে যাচ্ছেন। বিধানসভায় তিনি জানতে চেয়েছিলেন কেন খেলোয়াড়রা স্পোর্টস কোটায় চাকরি পাচ্ছেন না, আর খেলোয়াড়দের কেন আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে না। এই প্রশ্নের উত্তর আজও তিনি পাননি। শহর কলকাতার ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের ময়দানে দাঁড়িয়ে কথাই বললেন প্রাক্তন ভলিবল খেলোয়াড় ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ঠিক আছে, যা হয়েছে কালকে আমি থাকছি আর না না টোটাল আমি নিয়ে নেব না 17-23 .32 Kollan Paisa 3 Eastern Railway 2 .34 Eastern Railway 3 Kollan Paisa 4 .35
point 10-12. Point 22-24. Eastern Railway 22. Kalyan Parishad 24. এটা এত কাছে আসতে নিচে বসতে হবে, নিচে সামনে টিয়ার করো একটু হাত তুলে টিয়ার করতে হবে, বল হাতো না। থ্যাংক ইউ। এই কোর্সে জিতে কেমন লাগছে, মেয়েরা কেমন পারফরমেন্স করলো আর খেলা দেখলাম, পরবর্তীকালে আর কি পদক্ষেপ নেবেন আপনারা? ভালো খেলেছে, তবে থার্ড সেটটা মানে যাওয়া উচিত হয়নি, একটু রিল্যাক্স হয়ে গেছিল আফটার 2 সেট উইন। তো থার্ড সেটটা চলে গেছে সামহাউ। ফোর্থ সেটে এগেন উই আর কাম ব্যাক। ঠিকঠাক খেলেছে, মানে খুব ভালো খেলেছে সেটা বলতে পারবো না। অপোনেন্ট ইয়াং টিম, ওরা যথেষ্ট ভালো খেলেছে, যথেষ্ট ভালো ফাইট দিয়েছে। তো একটু বেটার অবশ্যই আমার টিম খেলেছে বলেই আমরা জিতেছি। আপনার নাম? আমার নাম মহামায়া চৌধুরী। আমি ইন্টারন্যাশনাল ভলিবল প্লেয়ার, ইন্টারন্যাশনাল ভলিবল কোচ। জাস্ট এশিয়ান গেমস থেকে আমি ফিরলাম, ইন্ডিয়ান ওমেন টিমের কোচ ছিলাম। ইস্টার্ন রেলের আপনি কোচ? ইস্টার্ন রেল মেন অ্যান্ড ওমেন বোথ টিমের কোচ। রাজ্যে খেলাধুলার মান কোন পজিশনে রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলায় প্রতিভার অভাব নাই। যদি সেই জায়গায় দেখা দেওয়ার প্রতিভাকে বিকশিত করার জায়গা দিলে এরা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়েও প্রতিভা দেখাতে পারবে। ভলিবল থেকে শুরু করে যে কোনো ফিল্ডেই আমাদের আছে, কিন্তু পরিকাঠামোগত অভাবের ফলে এবং ফিউচার না থাকার জন্য জব পাচ্ছে না। সিনিয়র ন্যাশনাল করে বসে আছে ছেলেমেয়েরা, তারা জব পাচ্ছে না। স্টেট গভর্নমেন্টে যে সমস্ত একটা সময় ছিল যে স্পোর্টস কোটা ছিল, আজকে সেটাও নাই। এর ফলে কি হচ্ছে, আর আমরা তো বেশিরভাগ প্রান্তিক এলাকার মানুষজন, আমাদের দিন আনের দিন খেয়ে আমাদের পরিবার, সে টাকা খরচ করে কলকাতায় পার্টির প্র্যাকটিস থেকে শুরু করে এখানে কতদিন টানবে আমাদের পরিবার পরিজন। এর ফলে কি হচ্ছে, আমার এমন এক বন্ধু আছে যারা ভলিবলে সিনিয়র ন্যাশনাল করেছে, আছে খেলা তারা ছেড়ে দিয়েছে। একটা দিন তাদেরকে যদি সেইরকমভাবে পরিকাঠামো দিতে পারতো, তারা বাংলার বিষয় হতো, কিন্তু হয়নি সেক্ষেত্রে। আমি যেখানকার বিধায়ক সেখানকার কথা বলছি, একজন শারীরিকভাবে বিশেষভাবে তিনি সক্ষম, কিন্তু আন্তর্জাতিক স্তরে গিয়ে ব্রোঞ্জ নিয়ে এসছে, দেশের মান উন্নয়ন মান অনেক এগিয়ে নিয়ে গেছে, বাংলারও তার সাথে নাম করেছে। এই ধরনের অনেক আছে, কিন্তু তাদেরকে সে পরিকাঠামো দিতে হবে। তো পরিকাঠামোর অভাব, যে স্পোর্টস কোটায় যে বরাদ্দগুলো হয় সেটা যদি অন্তত অ্যাটলিস্ট 70% 80% খরচ হলে তো স্পোর্টস ডেভেলপ হবে, সেটা হয় না। সব অ্যাটেনশন ক্রিকেটের দিকে ঢুকে যাচ্ছে বলে কি অন্যান্য খেলা? শুধু ক্রিকেট না, ক্রিকেটের অবস্থা ভালো না, কিন্তু ফান্ড যেটা বলেন মানে স্পন্সর, শুধু ক্রিকেট না, আমি টোটাল আমি বলছি, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। ওয়েস্ট বেঙ্গলের আমি নাগরিক, দেশের নাগরিক অবশ্যই, ওয়েস্ট বেঙ্গল এবং স্পেসিফিক প্রভিন্সের নাগরিক হিসেবে বলছি। পশ্চিমবাংলায় খেলাধুলার মাল তরুণীতে চলে গেছে। পশ্চিমবাংলায় যে সমস্ত জায়গাতে আপনার খেলা, এক মিনিট, ঠিক আছে, আপনার কর্পোরেশন থেকে শুরু করে পুলিশের থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে একটা স্পোর্টসের একটা কোটা ছিল, সম্ভবত 2%। আজকে দেখুন না, সেটা বন্ধ করে দেয়। ফলে কি হচ্ছে, ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না, ছেলেরা মাঠে আসছে না। ছেলেরা মাঠে না আসার ফলে কি আমরা পাচ্ছি, উল্টে আমরা ব্যাড ইফেক্ট হচ্ছে কি, মাঠে গেলে যে সময়টা ব্যয় করতো সে আজকে মোবাইলে বিভিন্ন গেমে আসক্ত হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে দেখছি আমরা অনেক সমাজ বিরোধী কাজ আমরা করে ফেলছি। আমাদের সমাজ আমাদেরকে যে খেলাধুলার পরিবেশটা ঠিক দিত, আমাদের মনে হয় এই যে ক্রাইমটা হচ্ছে অনেকটা হয়তো কমতো। আপনি কি বিধানসভা এই ধরনের কোনো প্রস্তাব রাখবেন? বিধানসভা স্পোর্টস কোটা নিয়ে সোচ্চার হচ্ছি, কিছু কোশ্চেন জমা করেছি, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত আমার কোশ্চেন অ্যান্সার আসেনি দিতে। তো আপনি কি পরবর্তী আগামী দিন আমাদের স্যারেরা আছেন যারা আমাদেরকে খেলাধুলাতে গাইড করেছেন, ঠিক একইভাবে আগামী দিনের জন্য বাংলার জন্য আশা করছি গাইড করবে।
বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে, যাতে আমাদের খেলা যেমন আর 5টা বিষয় নিয়ে যেমন আমি সোচ্চার কথা বলি, স্পোর্টসের ব্যাপারে যাতে ডেভেলপ হয় সে বিষয়ে কথা বলি। পরবর্তী দায়িত্ব দেওয়া সরকার, আমি পার্টিকুলার আমাকে দায়িত্ব দিয়ে এসে আমি বসে থাকি না। না, আমি যে জায়গা আছি সেই জায়গাতেও বলা যায়। আমি যদি এই জায়গা থেকে বলতে পারি সময়ে যদি কোনো রকমভাবে আমার না হলো আমার আরও যদি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.